নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আচ্ছা, বলছিলাম দাদা, বাংলাদেশিদের দাদারা, শাহবাগে কি আর একটা আন্দোলন করা যায় না? আর একটা বৈষম্য বিরোধী আন্দোলন কি করা যায় না? যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্টে এত দ্রুত কেন রান করবে? যেখানে বাংলাদেশ সেই 74 ওভার দুবল খেললো, এত কষ্ট করে, সারাদিন কষ্ট করে 233 রান তুলল, আর ভারত এসে মাত্র 27 ওভার 2 বলে সেই 233 রান তুলে দিল। এত দ্রুত রান করা মোটেই উচিত না। বাংলাদেশের প্রতি এটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া উচিত। শাহবাগ আপনারা দখল করে নিন, সেখানে তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ তো জানাচ্ছেন জানি, ওই যে ভিসা দিচ্ছে না আপনাদের, ভিসা তো দিচ্ছে না, এখন সেটা নিয়ে খুব চেঁচামেচি। ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, আবার ভিসাও চাইবেন, তা তো হবে না। তাই ভিসা বন্ধ করে দিয়েছে। আপনাদের টাইগার রবিকে ধরে একেবারে পাচার করে দিয়েছে। সে মেডিকেল ভিসা নিয়ে এসেছিল ক্রিকেট খেলা দেখতে, আবার এসে নাটক করে বলছে যে ইন্ডিয়ারা মেরেছে। এইসব নাটক আর কতদিন চলবে? আচ্ছা, সে যাই হোক, টাইগার রবিকে যদি মেরেও থাকে সেটা তো তীব্র অন্যায়। এবং আজকে বাংলাদেশি বোলারদের যে পরিমাণে মারল ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, সেটাও অন্যায়। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত। আপনাদের পুরোপুরি ইন্ডিয়া বয়কট করে দেওয়া উচিত। আমি আপনাদের পক্ষে আছি। বাংলাদেশ কত কষ্ট করে রান করলো, আর ইন্ডিয়ারা এসেই একেবারে যেন পিং পং খেলার মতো হচ্ছে, এসে দুমদাম মারছে, খালি ছক্কা চার মারছে। এটা কি? এটা তো ওয়ানডে খেলার চেয়েও মারাত্মক, টি-20 খেলার চেয়েও মারাত্মক খেলা খেলছে। ইন্ডিয়া কি ভেবেছে বাংলাদেশকে 2 দিনেই টেস্ট হারিয়ে দেবে? সেই রকম প্ল্যান করছে নাকি? এটা কিন্তু তীব্র ষড়যন্ত্র। আপনি কি মনে করেন? নিশ্চয়ই মনে হচ্ছে না এটা ষড়যন্ত্র? আমার মনে হচ্ছে এটা ষড়যন্ত্র। ইন্ডিয়া বাংলাদেশকে 2 দিনের মধ্যে টেস্ট হারিয়ে দেওয়ার প্ল্যান চালাচ্ছে। কেন? এটা কোনোদিন হতে পারে না। এটা ভীষণ অন্যায়। যারা পাকিস্তানকে গোহারান হারিয়ে আসলো পাকিস্তানে গিয়ে, তাদেরকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে আসলো, আর এই ইন্ডিয়াতে এসে তাদেরকে সবাই দুমড়ে মুচড়ে দিচ্ছ। এটা তো উচিত না। এটা বাংলাদেশের প্রতি ইন্ডিয়াদের তীব্র বিদ্বেষ, এই জন্যই করছে। আপনাদের তীব্র প্রতিবাদ জানানো উচিত। কি মনে করেন? আপনি নিশ্চয়ই ঠিক, আমি তো ঠিক বলছি। আজকে তো আমি আপনাদের পক্ষে বলছি কিনা বলেন? আমি আপনাদের পক্ষেই তো বলছি যে আপনাদের বাংলাদেশকে এইভাবে যদি অপমান করে, এই রকম করে যদি পেটায়, মানে পেটায় বলতে ওই ব্যাটে বলে পেটানো আর কি, তা এইরকম পেটাবে। সে যেভাবেই পেটাক, সে ব্যাটে বলে পেটাবে কেন? এরকম যদি পেটায় তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? একদম না, একদম মেনে নেওয়া যায় না। আমি আপনাদের পক্ষে আছি। আপনারা শাহবাগে আন্দোলন করুন। আজকে রাত্রির 12টার থেকে শাহবাগ বন্ধ করে দিন, এবং ইউনূস বাবুর কাছে গিয়ে বলুন যে আপনিও একটা এরকম কিছু উদ্ধৃতি দিন, যে বলুন যে বাংলাদেশের সঙ্গে অবিচার হচ্ছে, বাংলাদেশকে ইন্ডিয়া তার ঘরের মাঠে নিয়ে গিয়ে অপমান করছে। এই পাকিস্তানের কাছে গিয়ে নালিশ করেন। যান 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 যান, পাকিস্তানের কাছে গিয়ে নালিশ করেন যে আপনারা নিউক্লিয়ার বমটা আমাদের একটু দেন তো, ধার দেন, আমরা গিয়ে একটু ইন্ডিয়া ডুম করে মেরে দিয়ে আসি। কি বলেন? আরে বাবা, ক্রিকেট খেলা ওই পাকিস্তানে গিয়ে খেলা আর ভারতে এসে খেলা এক। যারা পৃথিবীর 1 নম্বর টেস্ট দল, তাদের সাথে ধুমধাম করে জিতে যাব। যখন এসছে তো কি হুঙ্কার! প্রথম টেস্টের পরেই তো একজন দেখলাম সেই টাক হয়ে গেল, মাথা ন্যাড়া করে ফেললো, বড় বড় কথা বলেছিল। আগে ধৈর্য ধরে, ভদ্রভাবে, শান্তভাবে, মনকে নিয়ন্ত্রণ করে চিন্তা করতে শিখুন, তারপর কথা বলতে শিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।